মাত্র 5-10 মিনিট কারেন্ট না থাকলে আমরা আজকে অস্থির হয়ে যাই, ঘেমে একাকার হয়ে যাই। গরমের কারণে আমরা ছোটাছুটি করি যে আমার বডিটাকে কিভাবে একটু ঠান্ডা বাতাস দেওয়া যায়। আজকে আমরা টাকার পিছনে দিনের পর দিন ছুটে বেড়াচ্ছি। আমাদের কারো মনের ইচ্ছা এরকম থাকতে পারে, বিল্ডিং বানাবো, ফ্ল্যাট, গাড়ি বাড়ি সব কিছু থাকবে, কিন্তু আমরা কখনোই কল্পনা করি না যে অমুক ভাইয়ের পর আমার মৃত্যু, আমার গ্রামে অমুক ভাই মারা গেছে, তারপরে হয়তো আমার মৃত্যু, অমুক চাচা বা অমুক 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 আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী মারা যাচ্ছে। আমরা যদি কল্পনা করতাম ওই ভাইয়ের পর হয়তো আমার পালা, আমরা যদি কল্পনা করতাম, আমরা যদি এমন কল্পনা কখনো করতাম যে আজকে জহরের আগে আমার মৃত্যু হতে পারে, তাহলে কি আমার দ্বারা কোনো পাপ সংগঠিত হতে পারে? না। সুতরাং আমাদেরকে নিজের 3.5 হাত বডিটাকে ঠান্ডা এয়ার দেওয়ার কারণে যদি ধৈর্যচ্যুতি হয়ে ফেলি, তাহলে ওই কবরে আমরা যাব কিভাবে? ওই 3.5 হাত বডির কবর, যেখানে থাকবে না কোনো আলো, বাতাস, লাইট, ফ্যান, নেই কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি, সেখানে কিভাবে আমরা টিকে থাকব? কিভাবে আমরা আমাদের জীবনটাকে বাঁচাবো? এই চিন্তা ভাবনা কি আমরা করেছি? আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে মৃত্যুর পর যে আমাদের ঘর, আসল ঘর কবর, সেই কবরটাকে আমরা কিভাবে সাজাবো।